জীবনের কঠিন সত্য, যদি এসেছি তবে যেতে তো হবেই। দুজনের মধ্যে একজন আগে যাবে, সে স্বামী হোক অথবা স্ত্রী। স্বামী চিন্তিত থাকেন স্ত্রীর জন্য। তিনি তো কখনো ব্যাংকে যাননি, না পোস্ট অফিস, না পুরসভায়, না কোনো বিল জমা দিতে, না ইন্স্যুরেন্স অফিসে, অনলাইন ব্যাংকিংও জানেন না। এসব কিভাবে সামলাবেন তিনি? স্ত্রীও চিন্তিত স্বামীর জন্য। সকালেই এলাচাদা চা চাই তার সঙ্গে বিস্কুট না হলে সকালের হাঁটা অসম্ভব। ফিরে এসে গরম জল খাবার চাই। তার জামা কাপড়ও খুঁজে পাওয়া দায়। আরাম, দুপুরের খাবার, সন্ধ্যার আলাদা মেনু, সব কিছু গুছিয়ে দিতে হয়। আমি না থাকলে কেমন থাকবে সে? একদিন স্বামী তাকে ব্যাংকে নিয়ে গেলেন। এটিএম থেকে নিজেই টাকা তুলতে শিখলেন। পিন করলেন বিয়ের তারিখ। বন্ধুদের বললেন, যদি আমি না থাকি। অন্যদিকে স্ত্রী মিথ্যে করে অসুস্থ হলেন। স্বামীর হাতের চা, জলখাবার খেয়ে প্রশংসাও করলেন। স্বামীও শিখেছেন ডাল, ভাত, খিচুড়ি রাধা। দুজনেই ধীরে ধীরে নিশ্চিত। এবার মৃত্যু বললেন, এখন এসো তুমি, এখন আমি প্রস্তুত। জীবনের শুরু যেমন প্রস্তুতি নিয়ে হয়, শেষের পথ চলার জন্য প্রস্তুতি প্রয়োজন। এমনই এক প্রস্তুতির গল্প। বার্ধক্যের নাম যে যেমনই দিক, কেউ বলবে সন্ন্যাশ্রম, কেউ বলবে বানপ্রস্থ, কিন্তু আমি বলি আনন্দ আশ্রম। কেমন লাগলো বন্ধুরা? সবাই কমেন্ট করে জানিও। আজ আমি রান্না করছি ফেসবুক থেকে পাওয়াই বিশেষ এক রান্না। কারণ ফেসবুকে সবাই রান্না করে খাওয়ার কথা বলে, অরিজিনালভাবে সেগুলো খেতে পারি না। চোখের দেখার মাধ্যমেই খাওয়া সাঙ্গ করতে হয়, কিন্তু ফেসবুক থেকে কপি করে আজ আমি সে রান্না করছি। বাড়িতেই একটা কুমড়ো গাছ হয়েছে। কিছুটা মটর ডাল বেটে কুমড়ো পাতার মধ্যে দিয়ে বড়া করে তেলে ভেজেছি। বেশ ভালোই খেতে হয়েছে। রেসিপি কেমনভাবে করলাম, কিভাবে করলাম, এসব আর নাইবা শেয়ার করলাম। খেতে ভালো হয়েছে, আমারও খুব আনন্দ হচ্ছে। কারণ সব রান্নার ভিডিও আমি সব সময় করতে পারি না।